আসসালামু আলাইকুম। আজকে লাইফে আসছি, আমার শিরোনাম দেখছেন আপনি, কি বিষয়ে আলোচনা করবো? মাইগ্রেন জনিত মাথা ব্যথা। আমার পরিচয় দিইনি, সেগুলো মাইগ্রেন নিয়ে আলোচনা করে আসলে আপনি কে বলতে পারেন? আমি হচ্ছি মোহাম্মদ মারুফ ইকবাল, অর্থোপেডিস্ট অ্যান্ড ইন্টিগ্রেট মেডিসিন প্র্যাকটিশনার। মাইগ্রেন বলতে আসলে আমরা কি বুঝি? মাইগ্রেন হচ্ছে একটা ব্যথার নাম নাকি, যে কোনো এক সাইড ধরে পুরো ব্রেন সরিয়ে যায়, বা দুই সাইড থেকে উঠেও পুরো সরিয়ে যায়। মূলত এটাকে আমরা মাইগ্রেন বলি। মাইগ্রেন বুঝলাম মাথা ব্যথা। এই মাইগ্রেন যে হবার কিছু লক্ষণ আছে, কি কারণে মাথা একটু বাড়ে? এক নম্বরে গরম বেশি লাগে, কেউ বাইরে বের হয়, সূর্যের আলো লাগে, সেক্ষেত্রেও কিন্তু তার মাইগ্রেনের ব্যথাটা বেড়ে যায়। বা ঠান্ডা লাগে, সেক্ষেত্রেও কিন্তু তার মাইগ্রেনের ব্যথাটা উঠতে পারে। বা কোনো বাতাস বইছে দ্রুত, তার শরীরে লাগছে, মাথায় লাগছে, মাথা ব্যথা শুরু হয়ে যেতে পারে। বা চোখের দৃষ্টির তারতম্য থাকে, যেহেতু চোখের সাথে মাইগ্রেনের প্রত্যেকটা সম্পর্ক আছে, সেক্ষেত্রে দৃষ্টিজনিত কোনো সমস্যা থাকলেও মাইগ্রেনের ব্যথা উঠতে পারে। বা দেখা যায় কখনো কানে অনেক সাউন্ড, হর্ন বাজতেছে, ওই সাউন্ড শুনে মাইগ্রেন শব্দ, এই কারণেও কিন্তু আপনার মাইগ্রেনের সমস্যা হতে পারে। একটা ভয়াবহ তথ্য হচ্ছে, বিশ্ব সংস্থা, যে স্বাস্থ্য সংস্থা, তারা একটা জরিপ চালাইছে যে প্রতি 15 জন পুরুষের ভিতরে একজন মাইগ্রেনে আক্রান্ত, এবং মহিলার ক্ষেত্রে আরো ভয়ানক, প্রতি 5 জনের একজন লোক মাইগ্রেনে আক্রান্ত। সুতরাং আরো ভয়ানক তথ্য হচ্ছে, মাইগ্রেনের কোনো চিকিৎসা নাই, এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। কিন্তু সবাই ভয়ের কিছু নাই বা হতাশ হওয়ার কিছু নাই। মাইগ্রেন এমন একটা জিনিস যা নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে থাকি এই মাইগ্রেন ব্যথাটাকে। কেউ ওষুধ খাই, টাফনিতে সবাই চেনেন, কেউ টাফনি খায়, কেউ প্যারাসিটামল খায়, কেউ নোরিয়াম খায়, কেউ ফ্লুডোজিন খায়, কেউ মাইগন খায়, বিভিন্ন রকম ডাক্তাররা সাজেস্ট করে থাকে, সেই তার ওষুধকে বেশ ভালো থাকে। আরেকটা হচ্ছে, যদি ভীষণের সাথে যুক্ত যে মাইগ্রেনের সমস্যাটা, সেটা মোটামুটি চশমা পড়লেই তার ক্লিয়ার হয়ে যায়। চোখের পাওয়ারটা মেপে ওই অনুযায়ী চশমা যদি কন্টিনিউসলি পড়ে, তখন আর এই মাইগ্রেন ব্যথা তারা সমস্যা করে না। এই ধরনের সমস্যারা ভুগতেছেন তারাই বুঝতে পারবেন যে মাইগ্রেন কতটা যন্ত্রণা বা ভয়ানক। যে যার মাথা ব্যথা নাই, সেই সত্যি শান্তি মানুষ, সুখী মানুষ। আমাদের ঘরে দেখবেন আশেপাশে সবাইকে মাথা ব্যথা নাই এমন কোনো রোগী নেই। অনেকে দেখা যাচ্ছে ওষুধ খাই গিয়ে থাকতেছেন, বা বিভিন্ন রকমের ওষুধ খায় তারা। আসলে আমাদের দেখতে হবে যে মাইগ্রেনের ব্যথাটা আসলে কারণ কি কারণে মাইগ্রেনের ব্যথা উঠতেছে। এই কারণটা অনুসন্ধান করেই যদি ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কিন্তু রোগীটা অনেকখানি উপশম হয়। চশমার দ্বারা যে রোগী মাইগ্রেনে আক্রান্ত, সে শুধু ভীষণ পরিমাপ করে তার চশমা দিয়ে কন্টিনিউ করতে পারে, তাহলে কিন্তু তার ওষুধ খাওয়ার প্রয়োজন হচ্ছে না। সে ওষুধ ছাড়াই অনেকদিন ভালো থাকতে পারে। বা ভীষণ যদি কোনো সমস্যা নাই, যার দেখা গেছে গরমে গেলে শুধু মাইগ্রেনের সমস্যা, সেক্ষেত্রে তার এই গরম যা না লাগে বা গরম থেকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। যার ঠান্ডাজনিত কারণে মাইগ্রেনের সমস্যা আছে, তার ঠান্ডা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে সবসময়, যে ঠান্ডা তার না লাগে কোনো কারণে। মানে যে কারণেই সে মাইগ্রেনটা বাড়ে, ওই কারণটা সে যদি তৈরি করে, অ্যাভয়েড করে বা বাঁচা থাকার চেষ্টা করে, তাহলে সে মাইগ্রেনের সমস্যাটা কিন্তু তার একটা সমস্যা না। যেহেতু মাইগ্রেন কোনো চিকিৎসা নাই, সুতরাং এটাকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে এই চিকিৎসা। নিয়ন্ত্রণ করাই হচ্ছে মাইগ্রেনের মূলত চিকিৎসা। যারা জয়েন হয়েছেন কমেন্ট করেন, নাহলে আমি কিছু প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারি। আর মাইগ্রেনের রোগী নাই এমন কোনো বাসা নাই, এমন কোনো ফ্যামিলিতে পাওয়া যাবে না যে কেউ মাইগ্রেনে আক্রান্ত নয়।
আজকের বিষয় হচ্ছে মাইগ্রেনজনিত মাথা ব্যথা। অনেকে আছে হতাশ, কি করবো এখন? আমি যে যে জিনিসগুলো পড়লাম, যে বিষয়গুলো উপস্থাপন করলাম আপনাদের সামনে, ঠিক এগুলো মেনে চললেই হবে। কারো কোনো প্রশ্ন আছে? যারা লাইভটা দেখছেন প্রশ্ন করতে পারেন, অ্যান্সার দেওয়াটা চিন্তা ভালো হতে পারে। অনেক সময় দেখা যায় মাঝে মাঝে বিভিন্ন ডাক্তার কাছে যায়, প্রচুর টাকা খরচ করে, পরে কিছুদিন পর ওই যতদিন ওষুধ খায় ততদিন ভালো থাকে, তারপর আবার সেই হতাশ হয়ে যায়। তখন আবার সেই পাওয়ারফুল ওষুধ টাফমিন, তারপর মরিয়াম, এগুলো খেয়ে ভালো থাকে। বা অনেক সময় প্যারাসিটামল খায়, তারা প্যারাসিটামল এক্সট্রা খায়, এক্সটেন্ট খায়, বিভিন্ন রকম খেয়ে সে ভালো রাখে। যারা দেখতেছেন কিছু লিখতে পারেন, বুঝতে পারেন কি দেখতেছেন না দেখতেছেন না। প্রশ্ন করার কেউ নাই। ধন্যবাদ সবাইকে। আজকে লাইভ যারা দেখতেছেন বা যারা আমার লাইভ বন্ধ হওয়ার পর দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।